আজকের এই রোজা ভাঙ্গা অবস্থায় রমজানের পর শাওয়াল মাসের প্রথম জুমায় যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘরে আসার তৌফিক দিলেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহর ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই মনের সবটুকু ভালোবাসাকে আল্লাহর জন্য উজাড় করে দিয়ে, যে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ কথা বলার জন্য আমাদেরকে একটা কণ্ঠনালী দান করেছেন, ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আকাশ বাতাসকে প্রকম্পিত করে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরণ করছি অসংখ্য কোটি দরুদ ও সালাম। শুহাদায়ে কেরামের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যারা এখনো মসজিদে উপস্থিত হতে পেরেছি, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলি আমিন। ভাইরা আমার, আমরা সকলেই জানি আমরা নির্দিষ্ট একটা হায়াত নিয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু এটা কেউ জানি না যে আমরা কোন দিনে পৃথিবী আমরা ছাড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে কোন দিনে পৃথিবী থেকে ডাক দিবেন এটা আমরা কেউ জানি না। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হচ্ছি সর্বশেষ নবী আর আমার উম্মত হচ্ছে সর্বশেষ উম্মত, আর আমার উম্মতের হায়াত কম। এটা কিন্তু হাদিস, তিরমিজি শরীফের একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি বাইনা 60 ইলা 70 ওয়া কুল্লুহুম মান ইয়াজুজু যালিক, যে আমার উম্মতের মাঝে 60 এবং 70 এটার মাঝামাঝি আমার উম্মত থাকবে, তাদের হায়াতটা এটার মাঝামাঝি থাকবে। ওয়া কুল্লুহুম মান ইয়াজুজু যালিক, তবে হ্যাঁ 60 এবং 70 বছরের উপরে খুবই কমই যাবে। আজকে আপনি আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে গেল, যেমন আমার আব্বা ইন্তেকাল করছে 56 বছর বয়সে, আমার জ্যাঠাও এরকম 2-1 বছর কম বেশ। রাসূল বলছেন আমার উম্মতের হায়াত গড় হায়াত, রাসূল কিন্তু এটা লিখিত দেন নাই, বলছে আমার উম্মতের গড় হায়াত থাকবে 60 এবং 70 এর ভিতরে। তবে হ্যাঁ কিছু কিছু উম্মত, কিছু কিছু বান্দা এর উপরেও যেতে পারে, তবে এর সংখ্যাটা অনেক কম। আজকে আপনি আপনার এলাকার দিকে তাকান না, 70 বছরের উপরে কিন্তু খুবই কম, গুটি কয়েকজন। আর যারা মারা যাচ্ছে বেশিরভাগই 70 বছরের নিচেই মারা যাচ্ছে। এই জন্য রাসূল বলছেন তোমাদের হায়াত কম। অন্যান্য উম্মতের হায়াত 1000 বছর ছিল, 70, 700, 800, 900, 950 বছর ছিল। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আমরা জেনেছি উনি পৃথিবীতে 950 বছর আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিয়েছেন। উনি শুধু মানুষদেরকে দাওয়াত দিয়েছেন 950 বছর। দাউদ আলাইহিস সালাম, তাহলে উনি মায়ের পেট থেকে আসার পরে তো মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেন নাই, নির্দিষ্ট একটা বয়স পার হওয়ার পরে তো দাওয়াত দেওয়া শুরু করেছেন। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানি, তাফসীর আমরা দেখেছি ওনার সর্বপ্রথম সন্তান হয়েছে 80 বছর কম বেশ হতে পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে জানি, ওনার যখন সন্তান হয়েছিল তখন ওনার মাথার চুল এবং দাড়ি পেকে গিয়েছিল। সূরা মারিয়ামের একদম প্রথম পৃষ্ঠায় এটার পরিপূর্ণ বর্ণনা দেওয়া আছে।
16 পারা 4 পৃষ্ঠায় এটার পরিপূর্ণ বর্ণনা দেওয়া আছে। উনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ, আপনি আমাকে একা একা ছাড়িয়েন না, আপনি আমাকে আমার উত্তম একজন ওয়ারিস, উত্তম একজন সন্তান আপনি আমাকে দান করেন। তখন আল্লাহ তাআলা ওনাকে সরাসরি ওনার বাড়িতে ফেরেশতা পাঠালেন। ওই সময়ের নিয়ম ছিল, এখন না ধরেন প্রতি এলাকার মধ্যে শত শত ঘর, ওই সময় তো মাইলকে মাইল কোনো বাড়িঘর ছিল না। ওই সময়ে তাদের নিয়ম ছিল, যখন কোনো অতিথি তাদের বাড়িতে ঢুকতো তখন সর্বপ্রথম তাদের সামনে খানা দিতেন। খানা দেওয়ার পরে যদি অতিথি সেখান থেকে খানা গ্রহণ করত, তাহলে বাড়িওয়ালা বুঝতেন যে সে আমার শত্রু না, সে আমার বন্ধু। তাদের নিয়ম অনুযায়ী যখন ফেরেশতারা ওনাকে সুসংবাদ শোনানোর জন্য এসেছেন, তখন ওনাদের সামনে, তাফসীর আমি পেয়েছি, ওনাদের সামনে আঙ্কুর দেওয়া হলো, বিভিন্ন ফল ফলাদি দেওয়া হলো। এখন তাদের সামনে খানা যাওয়ার পরে তারা খানার মধ্যে হাত দিচ্ছেন না, কারণ তারা তো দুনিয়ার সাধারণ মানুষ না, তারা হচ্ছে আল্লাহর ফেরেশতা। তখন উনি একটু ভয় পেয়ে গেলেন, মনে হয় আমার শত্রু, যেহেতু তারা খানা গ্রহণ করছে না, মনে হয় তারা আমার শত্রু। তখন ওই ফেরেশতারা ওনাকে অভয় দিলেন না, আপনি যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আর আপনার ওই দোয়ার কবুলের প্রেক্ষিতে ওহী সংবাদ নিয়ে, আপনার সন্তানের সুসংবাদ নিয়ে আল্লাহ সরাসরি আমাদেরকে আপনার বাড়িতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনের ভাষায় ওনার স্ত্রীর মুখে হাত দিয়ে ফেলছি। ওনার স্ত্রী পর্দার ভিতরে ছিলেন, কোরআনের ভাষা ওনার স্ত্রী লজ্জায় মুখে হাত দিয়ে ফেলেছেন যে এটা কিভাবে সম্ভব। আর উনিও তাদেরকে প্রশ্ন করলেন, ভাই, আল্লাহ যে এখন আমাকে সন্তান দিবে, কোরআনের ভাষায় বলা হচ্ছে যে আমার তো এই হাড্ডির ভিতরে মগজ নাই, জিমা করার জন্য যে শক্তি দরকার, এই শক্তিটা তো আমার নাই। কোরআনের ভাষা বলছে আর কি, আমার এই হাড্ডির ভিতরে তো মগজ শুকিয়ে গেছে, আমার মাথার চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, তো এই মুহূর্তে আমাকে আল্লাহ সন্তান কিভাবে দিবে? তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে এক কথায় উত্তর দিয়েছেন, আল্লাহ এই নবীকেও আল্লাহ তাআলা এক কথায় দিয়েছেন যে আল্লাহ যেভাবে চায়, আল্লাহ যেভাবে ইচ্ছা, আপনি বুড়া কিংবা জোয়ান এটা তো আল্লাহর দর্তব্য নয়, আল্লাহ যেভাবে চাই এইভাবে আল্লাহ আপনাকে সন্তান দিবেন। আর আল্লাহ যে আপনাকে সন্তান দিবেন, শুধু সন্তান দিবেন না, আল্লাহ সন্তান পৃথিবীতে আসার আগেই আপনার সন্তানের নাম রেখে দিয়েছেন। সে সন্তানের নাম কি? ইয়াহইয়া। সে সন্তানের নাম ইয়াহইয়া আলাইহিস সালাম। ওনারা বিশাল হায়াত পেয়েছেন, কিন্তু আমরা তো আমাদের হায়াত অত বিশাল না। আমাদের 20-30 জনের হায়াত একসাথ করলেও অনেক সময় তাদের সমান হবে না। সূরাতুল কদরের মধ্যে তাফসীর ইবনে কাসির একটা বিশাল একটা হাদিস আনলো যে পৃথিবীতে এমন একজন শাসক ছিলেন যার সন্তান ছিল 1000 জন, একজন দুইজন না। তাফসীর ইবনে কাসিরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরা তাফসীরে এসেছে। উনি সারাটা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, সারাটা দিন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন, যুদ্ধ করে এসে সারাটা রাত আল্লাহর রাস্তায় আল্লাহর সামনে সিজদায় নামাজে কাটিয়ে দিতেন। উনি হায়াত পাইলেন 1000 বছর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি 1000 বছর হায়াত পেলেন, 1000 বছরের মাঝে তিনি টানা 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করলেন, আর 1000 বছর রাত আল্লাহর সামনে সিজদায় কাটিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো এত বিশাল হবে না, আমাদের হায়াত তো এত বিশাল হবে না। ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে যে ইজ্জতটুকু কামাই করে নিতে পারলো, সম্মানটুকু অর্জন করে নিতে পারলো, ওগো আল্লাহর নবী, আমাদের শরীরের শক্তিও কম,
আমাদের হায়াতও কম, তাহলে এই সামান্য হায়াতের মাঝে, সামান্য শক্তির মাঝে আমরা তো আল্লাহর ওই বান্দার সমান হতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন খারাপ করলেন। তাফসীরে বলছে রাসূলের এই প্রশ্ন শোনার পর মনটা একটু খারাপ হয়ে গেল। ওগো আল্লাহ, আমি তো সর্বোত্তম নবী, আমলের দিক দিয়ে তো আমি সর্বোত্তম হওয়ার কথা, কিন্তু আমাদেরকে আপনি হায়াতও কম দিচ্ছেন, শারীরিক শক্তিও কম দিচ্ছেন, তাহলে তারা এত বিশাল মর্যাদার অধিকারী হলো, আমি কিভাবে এত মর্যাদার অধিকারী হতে পারি? তখন সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনাকে আমি তারা 1000 বছর যে ইবাদত করছে, টানা 1000 দিন, তারা 1000 বছর আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, 1000 বছর রাত তারা আমার রাস্তায় কাটিয়ে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তারা যে একটু সম্মানের অধিকারী হলো, ইজ্জতের অধিকারী হলো, আমি শুধু আপনার সম্মানে, আপনার কোরআনের সম্মানে তাদের 1000 বছরের সমান এক রাত্র করে দিলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এজন্য আমাদের সময় কম, কিন্তু আল্লাহ তাআলা এই সামান্য সময়ের মাঝে এমন এমন কিছু দিন, এমন এমন কিছু রাত, এমন এমন কিছু মুহূর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মুহূর্তটাকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ তাআলা তাদের 1000 বছরের চাইতেও আমাদের একটা রাত্রির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমরা অনেক সময় বলি, দীর্ঘ 8 বছর আগে আমরা যখন হেফজখানায় ছিলাম, তখন আমাদেরকে সিলেট থেকে আমার এক ভাই ছিল, উনি আমাদেরকে কিছু মরিচ দিছিল, ধরেন প্রায় এত বড় বড়। এখন আমরা তো ভয়ে কেউ নিচ্ছি না যে এত বড় মরিচ ওগুলা খাইব কেন। এখন দেখলাম যে উনি সমানে চাবাইতেছে, পরে সাহস করে আমরাও মুখে দিলাম, দেখলাম যে ওমা একটুও জাল নাই। কিন্তু আমাদের এমন এমন মরিচ গাছ আছে, একটু ছোট্ট ছোট্ট মরিচ, কিন্তু এটার ভিতরে অনেক অনেক ঝাল। আমাদের মুরব্বীরা আগে বলতো আর কি, যে লোক ছোট হইলে কি হয়েছে, কিন্তু ঝাল আছে। আল্লাহ তাআলা আমাদের সময়টা কম দিয়েছেন, কম সময় দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছেন, কিন্তু এই কম সময়ের মাঝে এই সময়টাকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, মর্যাদা দিতে পারি, তাহলে আমাদের সময় কম হতে পারে, কিন্তু অন্যান্য নবীদের সময়ের তুলনায় আল্লাহ তাআলা আমাদের এই কম সময়কে 1000 1000 গুণ দামি বানিয়ে দিয়েছে। এজন্য একজন মুহাদ্দিসিন কেরাম নিজের আনন্দে তিনি একটা কথা বলেছেন, আমরা এমন এক নবীর উম্মত, এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা টয়লেটে প্রবেশ করি নিজের হাজত পূরণের জন্য, টয়লেটে প্রবেশ করি নিজের কষ্টকে সরিয়ে ফেলার জন্য। আমরা টয়লেটে যতটুকু সময় অবস্থান করি, ওই টয়লেটে প্রবেশের সময় যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী টয়লেটে প্রবেশ করতে পারে, আবার রাসূলের সুন্নাহ অনুযায়ী টয়লেট থেকে বের হতে পারি, তাহলে এই টয়লেটের সময়টুকু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নেকির কাতারে লিপিবদ্ধ করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীতে যতগুলো কাজ করো, সমস্ত কাজগুলো কিন্তু তোমরা দুইটা জিনিস মাথায় রেখে করো। এক হচ্ছে, আমি যে কাজটা করছি এই কাজটা আমার আল্লাহ কর্তৃক নির্ধারিত আছে কিনা, আমি যে এই কাজটা করছি এই কাজটার উপর আমার আল্লাহ সন্তুষ্ট আছে কিনা, অথবা এই কাজের পক্ষে আমার আল্লাহর কোনো বিধান আছে কিনা। দ্বিতীয় হচ্ছে, এই কাজের পক্ষে সপক্ষে আমার রাসূলের কোনো সুন্নাহ আছে কিনা, রাসূলের কোনো সুন্নাহ আছে কিনা। যেমন ধরেন একজন মা বাড়ি ঝাড়ু দিচ্ছে, উঠোন ঝাড়ু দিচ্ছে, হ্যাঁ, এখন আপনি যদি প্রশ্ন করেন উঠান ঝাড়ু দিচ্ছে, এটা আবার নেকির কাতারে কিভাবে লিপিবদ্ধ হয়? হ্যাঁ, এটাও লিপিবদ্ধ নেকির কাতারে হবে,
একজন মা যদি বিসমিল্লাহ করে উঠান জারি দেওয়া শুরু করে, আর উঠান জারি দেওয়ার সময় যদি ভিতরে একটুটুকু নিয়ত রাখে যে আল্লাহ হচ্ছে সুন্দর, আর আল্লাহ সুন্দরকে ভালোবাসেন, আর পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, সুতরাং এই উঠানের মধ্যে যদি ময়লা থাকে উঠানটা দেখতে অসুন্দর লাগে। আমি যদি উঠানটা ঝাড়ু দিয়ে দিই তাহলে এটা দেখতে সুন্দর লাগবে, একটা মানসম্মত পরিবেশ তৈরি হবে। সে যদি এই নিয়তে বিসমিল্লাহ করে ঝাড়ু দেওয়া শুরু করে তাহলে এই মহিলা যতক্ষণ ঝাড়ু দিবে, ঝাড়ু দিতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময়টা আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি দিয়ে লিখে দিবে। সাহাবায়ে কেরাম তারা যখন সন্তানকে, তার স্ত্রীরা যখন সন্তানকে দুধ খাওয়াইতেন, আমি একটা বই কিনেছিলাম যে সন্তানকে কিভাবে ওলি করা যায়, সন্তানকে কিভাবে ভালো করা যায়, এরকম একটা বই আমি কিনেছিলাম। ওইটার মাঝে আমি পেয়েছি দুইজন সাহাবীদের স্ত্রীর কথা আমি পেয়েছি যে পাশাপাশি তাদের ঘর ছিল। তারা যখন সন্তানকে দুধ খাওয়াইতেন, এরপরে যখন ভাত রান্না করতেন, এই দুইটা কথা তারা এনেছেন। ভাত রান্না করার পর আর সন্তানকে দুধ খাওয়ানো, এই দুইটার সময় তারা হিসেব করতেন। হিসেব করে একজনের সাথে আরেকজন যোগাযোগ করতেন যে আজকে আমি আমার সন্তানকে এত ঘন্টা দুধ খাওয়াইছি, আমি আমার ভাত রান্না করতে আমার এতটুকু সময় লাগছে, এতটুকু সময়ের মাঝে আমি এত পারা কোরআন পড়েছি, এতটুকু সময়ের মাঝে আমি এত পারা কোরআন পড়েছি, এতটুকু সময়ের মাঝে আমি এতবার রাসূলের প্রতি দুরূদ পড়েছি, এতটুকু সময়ের মাঝে আমি এতবার জিকির করেছি। ভাই, আপনার স্ত্রী যখন আপনার সন্তানকে দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর সময় আমাদের স্ত্রীরা বেশিরভাগ সময় কি করে? হয়তো মোবাইল টিপে, তো মাশাআল্লাহ বলে ফেলছেন, হয়তো কি করে মোবাইল টিপে, অন্যথায় টিভি দেখে। মিথ্যা কথা বললাম? অন্য কাজও করতে পারে, তবে এই দুইটা জিনিস বেশি করে। তার সন্তানকে দুধ খাওয়াইতে গেলে তো আর উঠান ঝাড়ু দিতে পারবে না, সন্তানকে দুধ খাওয়াইতে গেলে তো আর ভারী কোনো কাজ করতে পারবে না। এখন যে মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করে, দেখেন কি একটা সম্পর্ক। যদি কোনো মা সন্তানকে দুধ খাওয়াইতে গেলে কোরআন তেলাওয়াত করে এবং এই আমলটা যদি সে জারি থাকে, তাহলে কোরআন তেলাওয়াতের যে একটা তাসির, কোরআন তেলাওয়াতের যে একটা প্রভাব, এই প্রভাবটা সন্তানের উপর পড়বে না? সন্তানের উপর পড়বে। আপনি আপনার সন্তানকে ভালো কিছু শিখান। আমি অহংকার করে বলছি, আল্লাহ মাফ করো, আমার মেয়েটার বছর 3.5 বছর চলে। আমি যখন আপনাদের গান্দাসি গ্রামে অথবা কোনো প্রোগ্রামে যখন রওনা দিই, আমি আমার মাকে সালাম করি, মা একটু দোয়া করে দেন। এখন আমার মেয়েটা দেখতে দেখতে আমি যদি এখন মসজিদেও যাই, সে আমাকে পিছন দিয়ে ডাক দে, বাবা দাঁড়াও একটু দোয়া করে দিই। 3.5 বছর চলে, দোয়া করবেন আল্লাহ যাতে ইসলামের জন্য কবুল করে। সে আমাকে পিছন দিকে ডাক দে, বাবা দাঁড়াও একটু দোয়া করে দিই। সে আমাকে সালাম করে, সালাম করে ওই যে আমার মা বলতো আল্লাহ হাওলা আস্তে আস্তে যাই, সে আমাকে বলে আল্লাহ হাওলা আস্তে আস্তে যা। এই যে শিক্ষা। একজন বাবা আমাকে বললো, আমার লাকসামের এক মুসল্লি বললো, হুজুর আমি প্রতিদিন খাবার টেবিলে বসলে বিসমিল্লাহ জোরে বলি। এখন হঠাৎ যখন আমি একদিন বিসমিল্লাহ জোরে বলতে ভুলে গেছি, তখন আমার সন্তান দেখছি ভাত খাইতেছে না। বললাম, কি বাবা ভাত খাইতেছো না কেন? বললো, বাবা তুমি তো প্রতিদিন খাইতে বসলে বিসমিল্লাহ বলো, আজকে তো বিসমিল্লাহ বলো নাই। তো আমার তো এটা অভ্যাস হয়ে গেছে, বিসমিল্লাহ বলা মানে খানা শুরু করব। এখন তুমি তো আজকে বিসমিল্লাহ বলো নাই, এই জন্য খানাও শুরু করি নাই। এগুলোই পারিবারিক শিক্ষা, এগুলোই হচ্ছে পারিবারিক শিক্ষা। কথা যেহেতু বলছি, আর কোনোদিন সন্তানের সামনে আপনার স্ত্রীকে গালি দিবেন না, কোনোদিন আপনার সন্তানের সামনে আপনার মাকে গালি দিবেন না, কোনোদিন আপনার সন্তানের সামনে স্ত্রীর সাথে ঝগড়া করবেন না। ঝগড়া করার যদি একান্তই প্রয়োজন হয়, তাহলে নিবৃত্তে যখন সন্তান ঘুমিয়ে যাবে তখন একদম দূরে গিয়ে ইচ্ছা তরফে ঝগড়া করে নিয়ে। কারণ এই সন্তানটা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো, আপনি সন্তানের সামনে যা কিছু করবেন সে সেটাকে গ্রহণ করে নেবে। আপনি একটা গালি দিচ্ছেন, এটা কিন্তু তার ব্রেনে ঢুকে গেছে, একটু পরে দেখবেন সে এটা গালি দিচ্ছে, আর সে তো আর জানে না এটা যে গালি।
এই জন্য স্ত্রীর সামনে, সন্তানের সামনে ভালো আচরণ করতে চেষ্টা করবেন। তাহলে সন্তান আপনাকে, সন্তান, শিশুরা হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি তাকে 5 টাকার জিনিস তাকে দেন, সে আপনাকে 10 টাকার জিনিস ফিরিয়ে দিবে। এই জন্য তাদের সামনে উত্তম আচরণ করবেন, তাদেরকে ভদ্রতা শিক্ষা দিবেন, তাদেরকে নম্রতা শিক্ষা দিবেন। আজকে আমার সমাজে আমার সন্তানেরা নম্রতা শিখছে না, ভদ্রতা শিখছে না, শিষ্টাচার শিখছে না। দিন দিন আমাদের সন্তানগুলো খারাপ হয়ে বেড়ে উঠছে। কারণটা কি? তার কারণ হচ্ছে মা, তার কারণ হচ্ছে আমি বাবা, তার কারণ হচ্ছে আমার স্ত্রী। আমরা তাদেরকে উত্তম শিক্ষাটা দিতে পারি নাই, ভালো শিক্ষাটা দিতে পারি নাই। কারণ পারিবারিক শিক্ষা হচ্ছে সব চাইতে বড় শিক্ষা। পারিবারিক শিক্ষা হচ্ছে সব চাইতে বড় শিক্ষা। এক হাদিসে আমি পেয়েছি যে আমরা যে বলি যে ব্যবহার বংশের পরিচয়, এটা আমরা বলি না, এটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন সন্তান তার পিতার অনুসারী হয়। হাদিস, একজন সন্তান তার পিতার অনুসারী হয়। তার পিতা যদি ভালো হয়, সন্তানটাও ভালো হবে, কারণ পিতার দেখা দেখি সেই ভালো হবে। আর পিতা যদি খারাপ হয়, সন্তানটাও অধিকাংশ সময় খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আসুন আমাদের এই স্বল্প সময়টাকে যাতে আমরা কাজে লাগাতে পারি, স্বল্প সময়টাকে যাতে আমরা দামি বানাতে পারি, স্বল্প সময়টা দিয়ে যাতে আমরা বিশাল সেই হাসরের ময়দানে যে সময়, এই সময়টাকে যাতে আমরা আমাদের নিজের আয়ত্ত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, স্বল্প সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো এর কয়েকটা হাদিস বলে আমরা আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি এখন শাওয়াল মাস চলছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। যে রমজান মাস শেষ হওয়ার পর তোমাদের মাঝে শাওয়াল মাসের আগমন হবে, তোমরা যদি শাওয়াল মাসে 6টি রোজা ধারাবাহিক ইচ্ছা করলে রাখতে পারো, আর যদি মনে করে যে ধারাবাহিক রাখতে তোমাদের কষ্ট হবে, তাহলে গ্যাপ দিয়েও রাখতে পারো। যদি শাওয়াল মাসের 6টি রোজা তোমরা রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা এমন দয়ার সাগর, আল্লাহ তাআলা তোমাদের প্রতি এত মেহেরবান, এত দয়ালু। আল্লাহ তাআলা তোমাদেরকে পুরাটি বছর রমজানের রোজাগুলো রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এটা তাফসীর, এটার ব্যাখ্যা হচ্ছে কোরআনের আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন বান্দা যদি একটা নেক আমল করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার ওই নেক আমলটাকে কম পক্ষে 10 গুণ বৃদ্ধি করি। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তাহলে আমরা রমজানের রোজা রাখলাম কয়টি? কমপক্ষে এবারে না 29টি হয়েছে। হ্যাঁ, তবে হাদিসের ব্যাখ্যা বলা হচ্ছে যদি 29টিও হয়, আমাদের তো নিয়ত ছিল 30টা, আমাদের নিয়ত 30টা ছিল না। হাদিসের ব্যাখ্যায় কেউ যদি বাড়ি থেকে নিয়ত করে যে আমি আজকে জামাতের সাথে নামাজ পড়বো, এখন ভাগ্যক্রমে সে এসে দেখলো যে মসজিদের সামনে এসে দেখলো যে জামাত শেষ, মসজিদে এসে দেখলো যে জামাত শেষ, কিন্তু তার নিয়তটা পাক্কা ছিল এবং তার চেষ্টা ছিল, প্রচেষ্টা ছিল আমি জামাত ধরবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে তার নিয়ত ছিল, প্রচেষ্টা ছিল, জামাত না পেলেও জামাতের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তবে সেটা শর্ত হলো নিয়ত থাকতে হবে, আর চেষ্টা থাকতে হবে। আমি জামাত ধরবো, জামাত 1:30টায়, আমি যদি বাড়িতেই বসে থাকি 40 পর্যন্ত, জামাত ধরা হবে? হবে না। এই জন্য আমাদের নিয়ত ছিল আমরা 30টা রাখবো। আল্লাহর হুকুমে রোজা হয়েছে 29টা, তাহলে আল্লাহর রহমতে আমরা 30টা সওয়াবে পাবো ইনশাআল্লাহ। তাহলে ধরেন 30টা রোজা, 30টা রোজার পরে শাওয়াল মাসের কয়টা রোজা? 6টা রোজা। কয়টা হয়েছে? 36টা। এক বছরে দিন কয় দিন? আরবির হিসাবে 360 দিন। 360 দিন। এখন 10 দিয়ে 36 গুণ দেন। আমার কথা বুঝেন নাই? 10 দিয়ে যদি 36 গুণ দেন কত হয় স্যার? 360।
আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা কোনো আমল করলে আমি আল্লাহ তাআলা সে থেকে 10 গুণ বৃদ্ধি করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের সাথে সম্পৃক্ত রেখেই বলছেন তোমরা রমজানে 30টি রোজা রাখলা, আর শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখতে পারো তাহলে 36টি রোজা হলো। আর তোমরা যদি 36টি রোজাকে একসাথে করতে পারো তাহলে আল্লাহ তাআলা পুরাটি বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই সওয়াব দান করবে। শাওয়াল মাসের কয়েকদিন চলে গেল, সামনে আরো কয়েকদিন আছে, মোটামুটি প্রায় 24-25 দিন রয়ে গেছে। আমরা পারিবারিকভাবে এটা শুরু করছি আলহামদুলিল্লাহ। এখনো যারা শুরু করতে পারেন নাই, পুরুষরা এটা কম রাখে, মহিলারা বেশি রাখে। হ্যাঁ, আমরা পুরুষরা তো ব্যস্ত মানুষ, পুরুষরাই আমলটা আমরা কম করি, কিন্তু মহিলারা বেশি করে। আমি দেখেছি অনেক মহিলারা রাখে। এই জন্য আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ এই শাওয়াল মাসের 6টি রোজার মাধ্যমে আমরা যাতে পুরোটি মাস রমজানের সওয়াবটা অর্জন করতে পারি, আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় হচ্ছে আমরা সকলেই চাই আমার রিজিকের মধ্যে বরকত হোক। আরেকটা জিনিস আমরা সকলে চাই যে আমার হায়াতটা বাড়ুক, হায়াত কমুক। এটা পৃথিবীর কেউ চায়? কেউ চায় না। এটা পৃথিবীর কেউ চায় না। আমরা চাই যে আমাদের সম্পদগুলো বাড়ুক, পৃথিবীর প্রতিটা মানুষ চায়। দ্বিতীয় হচ্ছে আমরা চাই আমাদের হায়াতটা বাড়ুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধুমাত্র একটা আমল শিক্ষা দিয়েছেন, যে তোমরা যদি এই আমলটা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের রিজিকেও বরকত দিবে এবং তোমার হায়াতেও বরকত দিবে। হাদিসটা হচ্ছে মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। রাসূল বলছেন তোমরা যদি একটা আমল করতে পারো, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, তবে এটা আমার সমাজের সবচাইতে কঠিন একটা ব্যাপার। আমার বোনের সাথে আমি ততদিন সম্পর্ক ভালো যতদিন পর্যন্ত আমার বোন আমার কাছে অংশের জন্য আসবে না। যখনই আমার বোন আমার কাছে অংশের জন্য আসবে তখনই আমার বোন আমার কাছে খারাপ হয়ে যায়। এটা তো আপনার কাছে সেই ভিক্ষার জন্য আসে নাই, এটা তার পাওনা, এটা তার পাওনা, এটা তার হক। এই জন্য একটা হাদিস আমি পড়েছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই পিতা থেকে অথবা ওই ভাই থেকে আল্লাহ তাআলা জান্নাতটা কেটে নেন। ধরেন আপনার নামে জান্নাত লেখা হয়েছে, শুধু আপনার একটা গুনার কারণে এই জান্নাতটা আপনার থেকে আল্লাহ কেটে নিয়েছে। হাদিস সহিহ। সেই গুনাহটা কি? আপনার কাছে আপনার বোন সম্পদ পাবে, আপনার কাছে আপনার মেয়ে সম্পদ পাবে। আপনি আপনার মেয়েকে যেভাবে তার উত্তরসূরি ওয়ারিস থেকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন, আপনি আল্লাহর কাছে যেটা পাওনা, আল্লাহ আপনাকে আল্লাহর পাওনা থেকে বঞ্চিত রাখবেন। আপনার সন্তান যেভাবে রাস্তার জমির পাশের ভাগ পাওনা, আপনার মেয়েও রাস্তার পাশের জমির ভাগ পাওনা। এখন ছেলেদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো দিলেন, আর মাইয়ারে বললেন মা আল্লাহ তো তোরে দিছে, তোরে দোয়া করে দিলাম, যা আল্লাহ তোরে দিবে। আমি আমার বাসায় বলি ভাড়া তোমার মতো ডাকাত বাবার দোয়ার তার দরকার নেই, কারণ তোমার দোয়ায় তো রহমত আসবে না, বরং গজব আসবে। তোমার দোয়ায় রহমত আসবে না, বরং গজব আসবে, কারণ তার পাওনা থেকে তুমি তাকে বঞ্চিত করেছো। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ সবচাইতে কঠিন বাঁকা, আমি ওই বান্দা থেকে জান্নাতকে কেড়ে নিলাম। তাহলে তুমি কত বড় অপরাধী হলে আল্লাহ তোমার থেকে জান্নাতকে কেড়ে নিয়ে যায়। এই জায়গায় আসি আমরা অনেক মানুষ ধরা, আমরা যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে চাই না, যার যার হক আমরা তাকে বুঝিয়ে দিতে চাই না। এই জন্য রাসূল বলছেন শুধু একটা আমল করো। সে আমলটা কি? সে আমলটা হচ্ছে তুমি তোমার পিতার সাথে, তুমি তোমার আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখো। গত রমজানে একজন ব্যক্তি মারা গেছে। আত্মীয়তার সম্পর্ক যে কত মারাত্মক এটা আমি ওনার মৃত্যুর পর বুঝতে পারলাম। ওনার মৃত্যুর পর আমরা মানুষ মৃত্যুর পর 3 দিন খানা দেয় না? আপনাদের এদিকে দেয়?
বিশ্বাস করবেন, মৃত্যুর পর ওনার একজন আত্মীয় তাদের খবর নিল না, এবং একটা বেলা, আপনারা তো বেলায় বলেন, একটা বেলা খানা তো দূরে থাক, নাস্তারও ব্যবস্থা করলো না। কারণটা কি? অধিকাংশ আত্মীয়ের সাথে তাদের সম্পর্ক ছিন্ন, অধিকাংশ আত্মীয়ের সাথে তাদের সম্পর্ক ছিন্ন, শুধুমাত্র সম্পদ, শুধুমাত্র সম্পদ। এই জন্য রাসূল বলছেন, তুমি যদি তোমার রিজিকে বরকত চাও, তোমার হায়াতে বরকত চাও, তাহলে শুধু একটা কাজ করে, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, আত্মীয়তার সাথে উত্তম আচরণ করো, আত্মীয়তার সাথে ভালো আচরণ করো, তাদের হক তাদেরকে বুঝিয়ে দাও, তোমার হক তুমি বুঝে নাও। যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি যেখানেই বিপদে পড়বেন, আপনার যত আত্মীয় আছে, সমস্ত আত্মীয় না আসলেও কেউ না কেউ আপনার বিপদে এগিয়ে আসবে। আপনি যদি আপনার আত্মীয় হক না দিয়ে আপনি সেই সম্পদ যদি নিজের কাছে গচ্ছিত রাখেন, খোদার কসম আপনার মৃত্যুটাও ভালোভাবে হবে না। আমরা ফেসবুকে একটা ভিডিও দেখছি, বাপ মারা গেছে, বিশাল জানাজা, হঠাৎ একটা মেয়ে এসে খাট ধরে রয়েছে, জানাজা দিতে দেওয়া হবে না। প্রশ্ন করা হলো, সমস্যা কি? বললো, আমার এই বাবা আমার সম্পদ আমাকে বুঝিয়ে দেয় নাই, তার সন্তানদের ছেলেদেরকে ভালো সম্পদ গুলো দিচ্ছে, আমাদেরকে দেয় নাই, সুতরাং আমি যতটুকু প্রাপ্য অতটুকু প্রাপ্য আমাকে না বুঝিয়ে দিলে আমি তাকে মাফও করবো না আর জানাজাও দিতে দিব না, কবর তো দূরে থাকে। আচ্ছা বাবা, আমরা যদি এখানে মারা যাই, আমরা এখানে কে আছি যে আমার সম্পদ গুলো আমি কবরে নেব? এরকম কেউ আছেন? আছেন কেউ? নাই। এই যে আজকে হাদিস পড়লাম, এই হাদিস গুলা কোট করার সময় একটা হাদিস পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কারো সামান্য পরিমাণ, ইঞ্চি পরিমাণ বলছে, কেউ যদি জোরপূর্বক ইঞ্চি পরিমাণ জমি দখল করে, তাহলে কাল কিয়ামতের দিন ৭ আসমান ৭ জমিনের যত জমি আছে সমস্ত জমিগুলো আল্লাহ একসাথ করবেন, একসাথ করে ওই জমি খোঁড়ার গলার মধ্যে মালা বানিয়ে দিবেন, এবং সমস্ত হাসরবাসী আপনাকে দেখেই চিনবে, এই তো দুনিয়াতে ভালো মানুষ ছিল, টাকাওয়ালা ছিল, সম্পদওয়ালা ছিল, তাকে মানুষ সম্মান করত, ইজ্জত করত, আসলে তো সে ভালো না, সে তো দুনিয়াতে জমিন ছিল। হাদিস, সহি হাদিস। আচ্ছা, 2টা ইট যদি আজকে আমার গলায় বেঁধে দেওয়া হয়, আপনার গলায় বেঁধে দেওয়া হয়, আপনি কতক্ষণ এটা নিয়ে হাঁটতে পারবেন? কতক্ষণ হাঁটতে পারবেন? 2টা ইট যদি আমরা গলায় বাঁধতে না পারি, তাহলে 7 আসমান 7 জমিনকে আল্লাহ তাআলা তার গলার মালা বানিয়ে দিবেন, এবং এটা নিয়ে সে হাসর ময়দানে হাঁটতে থাকবে, হাঁটতে হবে, দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, যেইভাবে হোক, যেইভাবে হোক। আমি আমার বাবাকে আমি জ্বলন্ত প্রমাণ দেখেছি, আত্মীয় আমার বাবাকে অনেক কষ্ট দিছে, তারপরে আমার বাবা বরঞ্চ যে কষ্ট দিছে তার কাছে যা মাপ চাইছে, আমি জ্বলন্ত প্রমাণ। যে আমার বাবারে যত কষ্ট দিছে, আমার বাবা তার কাছে যা মাপ চাইছে, যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। সর্বশেষ আমার বাবা এত কান্না করছেন এক রাত্রিতে আমাকে ধরে, যে আমি আর পাচ্ছি না, আমি তো মানুষ, মানে আমার মনের কষ্টগুলো কাকে বলবো, আর পাচ্ছি না, কিন্তু কাউকে বদদোয়া দেন নাই। এবং আমার বাবা, আলহামদুলিল্লাহ, আমরা সন্তান হিসেবে তার পক্ষে সাক্ষী দিই, আমার বাবা জীবনে এত কষ্ট পাইছে, তিনি কোনোদিন শস্য পরিমাণ হারাম তার ভিতরে ঢুকাই নাই। আর আমার বাবার কাছে আমার আত্মীয় যত হক ছিল, সমস্ত হক গুলো তিনি পাই টু পাই বুঝাই দিচ্ছেন, এক পয়সা রাখেন না। আমার বাবা হিসেবে আমি তার পক্ষে সাক্ষী দিলাম। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তানরাও যাতে এইভাবে বলতে পারে যে আমার বাবাও তার আত্মীয় স্বজনের হকগুলো বুঝিয়ে দিয়েছে। অন্যথায় আপনার মৃত্যুর পর আপনার লাশকে সামনে রেখে ঝগড়া লাগবেই, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। তাহলে রাসূল বলছেন, কেউ যদি তার আত্মীয়ের হকটা সঠিকভাবে বুঝিয়ে না দেয়, আল্লাহ তাআলা তার থেকে জান্নাতটাও কেটে নিয়ে যাবেন। তাহলে দুনিয়ার এই 60-70 বছর একটু সম্পদ দিয়ে কতটুকু সুখ পাবেন?
আর আরেকজনের সম্পদ খেয়ে আপনি সুখী থাকবেন, এটা আমি অন্ততপক্ষে আমার ভিতর কোরআন আছে তা আমি বিশ্বাস করি। তাহলে আসুন এই স্বল্প সময়টাকে আমরা যাতে কাজে লাগিয়ে এই দুনিয়া থেকে যেতে পারি, স্বল্প সময়টাকে আমরা যাতে উত্তম বানিয়ে উত্তম নেক আমল করে স্বল্প সময়টাকে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আর দ্বিতীয় আমল হচ্ছে সর্বোত্তম উৎকৃষ্ট আচরণ, সুন্দর আচরণ। একটা হচ্ছে মুখের বুলি, আর দ্বিতীয় হচ্ছে পিস্তলের গুলি। এই দুইটা জিনিস যদি বের হয়ে যায় তাহলে এই দুইটা জিনিসকে আর ভিতরে নেওয়া যায় না। এই জন্য উত্তম আচরণ, উত্তম ব্যবহার, উৎকৃষ্ট আচরণ, এটাও কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় সব চাইতে বেশি ভারী হবে। আর রাসূল বলছেন কাল কিয়ামতের দিন এক শ্রেণীর উম্মত আমার সব চাইতে বেশি কাছে থাকবে, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিন দারাজাতাস সাইমিল কাইম। পৃথিবীতে যার আচরণ সুন্দর হবে, যার ব্যবহার সুন্দর হবে, কাল কিয়ামতের দিন আমার ওই উম্মত আমি রাসূলের তত কাছে থাকবে। সর্বশেষ হাদিস, আমরা মসজিদে এখন সবাই আসছি না? আমরা অনেকে বাড়ি থেকে ওযু করে আসছি না? বাড়ি থেকে ওযু করে আসার ফজিলত হচ্ছে, আবার কেউ মনে করেন না যে মসজিদে আইসা ওযু করা হারাম, এটা কেউ মনে করবেন না। কিন্তু মসজিদে ওযু করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাড়ি থেকে যে আমরা অনেকে ওযু করে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকবুদাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। কেউ যদি নামাজ পড়ার নিয়তে বাড়ি থেকে ওযু করে বের হয়, ওযু পবিত্র করে বের হয়, একজন হাজী হজ করার জন্য ইহরাম বাঁধলে তার মর্যাদা আল্লাহর কাছে যেমন, তার সম্মান আল্লাহর কাছে যেমন, একজন নামাজি বান্দা যখন নামাজের নিয়ত মসজিদের দিকে বের হয়, বাড়ি থেকে যখন সে পবিত্র হয়ে ওযু করে বের হয়, ওই হাজীর মূল্য আল্লাহর কাছে যেমন, এই ওযুকারীর মূল্য আল্লাহর কাছে তেমন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব বাড়ি থেকে ওযু করে আসতে, কেমন? কিন্তু বাড়ি থেকে ওযু করে আসতে যদি ভুল হয়, মসজিদে ওযু করা যাবে, এতে কোনো সন্দেহ নাই। আবার সাইন পরবর্তী কইেন না যে বাড়িতে ওযু করা লাগবে তো মসজিদে টাইফরি কি দরকার, এটা বাঙি খুলি বেশি আলাম, এটা বলবেন না তো। বাড়ি থেকে ওযু করে আসতে সওয়াব আছে, এখানে ওযু করলে সওয়াব আছে, কিন্তু বাড়ি থেকে ওযু করে আসতে সওয়াব বেশি আছে। এরপর আমরা প্রথম কাতারে বসি। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল বলেন কানা ইস্তাগফিরু লিস-সাফফিল মুকদ্দামি সালাসান। যারা নামাজের প্রথম কাতারে বসে আমি রাসূল তাদের জন্য 3 বার দোয়া করছি। ওয়ালিসানি মাররাতান, আর যারা নামাজের দ্বিতীয় কাতারে বসে তাদের জন্য 2 বার দোয়া করছি। তাহলে নামাজের প্রথম কাতারে বসবো না শেষ কাতারে বসবো? প্রথম কাতারে বসবো। তবে প্রথম কাতারে বসতে হলে মুয়াজ্জিন যখন ইকামত দিবে তখন আসবো, নাকি? রাসূল কয়েক শ্রেণী মানুষের প্রতি লানত দিয়েছেন, আজকে কান খুলে শোনেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা মানুষকে ডিঙ্গিয়ে সামনে আসে, যারা মসজিদে প্রথম ঢুকেছে তার হক প্রথম কাতারে, আপনি মসজিদের শেষে ঢুকেছেন, আপনার হক মসজিদের সবার শেষে। আপনি যদি মানুষকে ডিঙ্গিয়ে সামনে যান, রাসূল আপনার প্রতি লানত দিয়েছে। সামনে বসার যদি এতই হাঁস থাকে তাহলে আগে আসো না কেন? রাসূলের কথা। এরপর রাসূল আরো বলছেন যারা সামনের কাতারে বসে তাদের জন্য আল্লাহ এবং আল্লাহর এই সমস্ত ফেরেশতা তাদের জন্য দোয়া করে। এই জন্য আমরা চেষ্টা করবো সামনের কাতারে বসতে এবং বাড়ি থেকে ওযু করে আসতে। আল্লাহ তাআলা আমরা যে সামান্য কয়টা কথা বললাম, এই সামান্য কয়টা কথা আমরা যাতে সর্বপ্রথম আমি এবং আমরা সকলে যাতে আমল করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। একজন বাচ্চা অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যাতে আল্লাহর এই বান্দাকে অতি দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেয়, আমিন। এবং নামাজের পরে আমাদের মসজিদের পুকুর নিয়ে কথা হবে, অনুগ্রহপূর্বক সকলে একটু থাকবেন, সহযোগিতা করবেন। পুকুর নিয়ে কথা হবে নামাজের পরে ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে দিন।